হ্যালো বন্ধুরা, তো কেমন আছো সবাই? আজকে আবারও ফিরে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে দুধ পুলি। এই দুধ পুলি করা যতটা সহজ, খেতেও ততটাই টেস্টি। আর এই দুধ পুলি কিন্তু হয়েও যায় মাত্র 3টি উপকরণ দিয়ে। আর এই শীতের সময় দুধ পুলি না করলে যেন শীতের আনন্দটাই পাওয়া যায় না। তাই বেশি দেরি না করে চলো ঝটপট রেসিপি দেখে নেওয়া যাক। তো দুধ পুলি করার জন্য আমাদের এখানে লাগবে চালের আটা, চিনি, নারকেল কোড়া, এলাচ এবং দুধ। তো এবার প্রথমে আমরা গ্যাসে একটি কড়াই চাপিয়ে নেব। কড়াইতে নারকেল কোড়াটিকে নিয়ে নেব, তার সাথে নিয়ে নেব হাফ বাটি পরিমাণ চিনি। এবারে এতে নিয়ে নেব সামান্য জল এবং এটিকে খুন্তি করে বেশ ভালো করে নাড়তে থাকবো। বন্ধুরা, এই শীতের সময় দুধ পুলি না খেলে যেন শীতটাই অসম্পূর্ণ লাগে। তাই আপনাদের কাছে নিয়ে চলে এসেছি এই সুন্দর দুধ পুলি রেসিপি, যেটা খুবই সহজে এবং খুবই কম উপকরণে বানিয়ে নেওয়া যায়। তো শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখবেন এবং ভিডিওটি পছন্দ হলে ভিডিওটি অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দেবেন। তো আমাদের এখানে চিনি এবং নারকেলটি গলে জল বেরিয়ে এসেছে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই জলটি যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণভাবে মরে আসছে আমরা ততক্ষণ পর্যন্ত এটিকে নাড়তে থাকবো। এটি হচ্ছে আমাদের দুধ পুলির পুর। এই পুরটিকে ভেতরে ভরেই আমরা দুধ পুলিটিকে করব। বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে এই পোরটির জল পুরো মরে এসেছে, শুকনো শুকনো হয়ে গেছে। এবার এটিকে আমরা একটি পাত্রে তুলে নেব। এবার আবারও আমরা গ্যাসে একটি কড়াই চাপিয়ে নেব এবং কড়াইতে নিয়ে নেব জল। জল ফুটে এলে জলে দিয়ে দেব সামান্য লবণ। এটিকে খুন্তি করে সামান্য নেড়ে নেব এবং এটি যতক্ষণ না পর্যন্ত বেশ ভালোভাবে ফুটে আসছে ততক্ষণ পর্যন্ত আমরা ওয়েট করব। এটি ভালোভাবে ফুটে এলে এতে আমরা আমাদের চালের আটাটিকে দিয়ে দেব এবং এভাবে খুন্তি করে নেড়ে খামির তৈরি করে নেব। তো আমাদের এখানে খামির হয়ে গেছে। এবার এটিকে আমরা একটি পাত্রে তুলে নেব। এবার এই খামিরটিকে আমরা হাতে করে মালিশ দিয়ে একটি ডো তৈরি করে নেব। এই খামিরটি যেহেতু খুবই গরম, তাই হাতটিকে আমরা মাঝে মধ্যে জলে ডোবাতে থাকবো এবং এটিকে মালিশ করতে থাকবো। তো আমাদের এখানে ডো রেডি হয়ে গেছে। এবার এই ডো থেকে আমরা সামান্য গোলা কেটে নেব এবং এটিকে হাতে করে গোল করে এরকম একটা লুচির মতো শেপ দিয়ে নেব এবং এর ভেতরে আমরা আমাদের নারকেলের পুরটিকে ভরে দেব এবং এটিকে মুড়িয়ে নেব। বন্ধুরা, আপনারা দেখুন আমি কি পদ্ধতিতে এটাকে মোড়াচ্ছি। আপনারাও ঠিক এই পদ্ধতিতে এটিকে মোড়াবেন, না হলে কিন্তু এটি খুলে যাওয়ার চান্স থাকতে পারে। একই রকমভাবে আমরা বাকি ডোটিকেও এভাবে গোলা কেটে নিয়ে এরকম পোর ভরে রেডি করে নেব। আমরা এখানে সবগুলি দুধ পুলি পিঠা পুর ভরে রেডি করে নিয়েছি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমরা গ্যাস জ্বালিয়ে গ্যাসে আবারও একটি কড়াই চাপিয়ে নেব। কড়াইতে নিয়ে নেব দুধ। এবার এতে দিয়ে দেব কয়েকটি এলাচ এবং আমাদের আগের বাকি অর্ধেক চিনিটা আমরা এতে দিয়ে দেব। দুধটি এরকমভাবে ফুটে এলে আমরা এটিকে খুন্তি করে সামান্য নেড়ে নিয়ে এতে আমাদের পিঠেগুলিকে একে একে দিয়ে দেব। এবার এটিকে আমরা এভাবেই ফুটতে দেব এবং মাঝে মধ্যে খুন্তি করে নেড়ে দেব যাতে তলাটি না লেগে যায়। বন্ধুরা, নাড়ার সময় কিন্তু হালকা হাতে নাড়তে হবে, নাহলে কিন্তু পিঠেগুলি ফেটে যাওয়ার ভয় থাকতে পারে।
বন্ধুরা, আমাদের এখানে দুধ পুলি পিঠা একদম রেডি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার এটিকে আমরা একটি পাত্রে তুলে নেব। অন্য পাত্রে তোলার সময় কিন্তু একটু সাবধানে তুলতে হবে, না হলে কিন্তু পিঠেগুলি ভেঙে যাওয়ার ভয় থাকতে পারে। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমাদের দুধ পুলি পিঠা খাওয়ার জন্য একদম রেডি। এবার আপনারাও ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন এরকম দুধ পুলি পিঠা এবং সপরিবারে খান এবং আমাদের কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল খেতে। তো আজকের মতো এখানেই শেষ করলাম বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, আল্লাহ হাফিজ।